আজকে আমরা ফেনলের ব্রোমিনেশন পড়ব। তো এটাকে বলা হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন। তো আমরা হ্যালো অ্যালকেন চ্যাপ্টারে পড়েছি ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন। তো এখানে কি হবে না, আমরা জানি যে ফেনল, আগে একটা জিনিস ভালো করে শেখো যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন কি। আমরা আরেকবার রিপিট করছি না, বেনজিনের পাই ক্লাউড, যে পাই ইলেকট্রন আছে, ছটা পাই ইলেকট্রন, সেই ছটা পাই ইলেকট্রন থাকার জন্য নিউক্লিওফাইল, তার জন্য সে কি করবে, ইলেকট্রোফাইলকে ইলেকট্রন ডোনেট করবে। তো এই ইলেকট্রন পেয়ারটা যদি ডোনেট হয়ে যায়, তাহলে এই কার্বনের সাথে যদি বন্ড বানায়, তাহলে এই কার্বন কার্বোকেটায়ন তৈরি করবে, কারণ একটা ইলেকট্রন পেয়ার দিয়ে দিচ্ছে অন্য কাউকে। এখানে একটা হাইড্রোজেন ছিল আর একটা এসে নতুন বন্ড বানালো ইলেকট্রোফাইল, আর এখানে একটা হাইড্রোজেন আছে আর এখানে একটা কার্বোকেটায়ন তৈরি হবে। বুঝতে পারলে? এবার এই কার্বোকেটায়নটা রেজোনেন্স করবে। তবে কিন্তু কন্টিনিউ আমাদের রেজোনেশন চলবে, যে আমরা কিন্তু আলটিমেট যে মলিকিউলটা পাবো সেটা হচ্ছে তো এখান থেকে প্রোটন বেরিয়ে যাবে, ফলে এটা নিউট্রালাইজ হবে মলিকিউলটা। এবং প্রোটন বেরোচ্ছে মানে প্রোটন ইলেকট্রন, মানে ওই যে সিগমা বন্ডটা ছিল কার্বন হাইড্রোজেনের মধ্যে, সেটা দুটো ইলেকট্রন দিয়ে গেল ওই কার্বোকেটায়নের ফাঁকা অরবিটালটাকে, তার জন্য নতুন পাই বন্ড বানালো। এখানে দেখো হাইড্রোজেন বেরিয়ে গিয়ে ইলেকট্রোফাইল হচ্ছে, তাদেরকে ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন বলা হচ্ছে। এবার দ্বিতীয় যেটা তোমাদেরকে বুঝতে হবে যে ফেনল অর্থ এবং প্যারাডাইটিং কেন, সেই জিনিসটা চলো বুঝে নিই আরেকবার। তোমাদের একই জিনিস অসংখ্যবার বলা হচ্ছে যে ভালো করে কেমিস্ট্রি বোঝো। 11 তো বুঝে আসনি, বুঝতেই পেরেছি। 12 যদি না বোঝো তাহলে কেমিস্ট্রি কোনো বুঝতে পারবে না। তারপরে কেমিস্ট্রি ছেড়ে অন্য কোনো সাবজেক্টে অনার্সে ভর্তি হয়ে যাবে, তারপর দেখবে কেরিয়ারে কিচ্ছু হচ্ছে না, কোনো জব নেই, কিচ্ছু নেই। যাই হোক, তো ফেনল যখন ইলেকট্রন ডোনেট করবে, রেজোনেন্স করবে, তখন তার এই স্ট্রাকচারটা আমরা পাবো। আর এই এনায়নটা এখানে রেজোনেন্স করবে, এখানে ডাবল বন্ড করবে, বন্ডটা খুলে যাবে। প্রথমে আমরা, এটা রেজোনেন্স স্ট্রাকচার, এটা ফেনল, তার জন্য অক্সিজেন পজিটিভ হচ্ছে, মানে ফেনক্সাইড নয়, এটা ফেনলের কনজুগেশন রেজোনেন্স করছে। এখানে ডাবল বন্ড করবে আর এখানে নেগেটিভ চার্জ হবে। আমরা ফেনলের রেজোনেন্স স্ট্রাকচার ড্র করছি। তো এই জিনিসগুলো যদি না এখন থেকে শেখো ভালো করে, সরি, এখানে মাইনাস চার্জ হবে, এখানে অক্সিজেন তার সাথে হাইড্রোজেন, বুঝলে? আবার এখানে ডবল বন্ড করবে এবং এটা খুলে গিয়ে নিউট্রালাইজ হবে। তো ফাইনাল রেজোনেন্স স্ট্রাকচারটা হবে এরকম। বুঝতে পারলে? আর এই যে সমস্ত রেজোনেন্স স্ট্রাকচার গুলোকে তোমরা যদি ভালো করে বোঝার চেষ্টা করো, যে অর্থ পজিশনে নেগেটিভ চার্জ আসছে এবং প্যারা পজিশনে নেগেটিভ চার্জ আসছে, তাহলে আমরা বলতে পারি অর্থ পজিশনটা ইলেকট্রন রিচ আর প্যারা পজিশনটা ইলেকট্রন রিচ, তার জন্য সাবস্টিটিউশন হবে অর্থ এবং প্যারাতে। বুঝতে পারলে? এবারে দেখো ব্রোমিনেশন, কিভাবে ব্রোমিনেশন করা হচ্ছে। একটা সলভেন্ট হচ্ছে কার্বন ডাই সালফাইড, CO2, তে অক্সিজেন থাকে, এখানে এস থাকছে, তাহলে কি হচ্ছে, একটা ডাইপোল আর একটা ডাইপোলকে ক্যান্সেল করছে, তাহলে এটা হচ্ছে নন পোলার সলভেন্ট। তো নন পোলার সলভেন্টের রিয়াকশন করলে কি হবে, আর ওয়াটারে যদি রিয়াকশন করো কি হবে, এটা হচ্ছে পোলার সলভেন্ট। বুঝতে পারলে? এবার দেখ, ফেনলকে যদি তুমি নন পোলার সলভেন্টে রিয়াকশন করাও, ব্রোমিনেশন করছো, Br2 রিয়াকশন করানো হচ্ছে Br2 দিয়ে, তো কি হবে ব্যাপারটা, এই
বিআর মলিকুল একটা ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস হিসেবে থাকে বন্ড, সরি এর দিকটা প্লাস করো, ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস। ঠিক আছে, তো কি করবে, ফেনল ইলেকট্রন দেবে আর অর্থ পজিশন থেকে ইলেকট্রনটা গিয়ে ব্রোমিনকে রাখবে আর বিআর মাইনাস লিগেমিং গ্রুপে বেরিয়ে যাবে। তাহলে যেটা হবে প্রথমে প্লাস, এখান থেকে ব্রোমিন গিয়ে অ্যাটাক করার পর ব্রোমিন যুক্ত হলো আর বিআর মাইনাস তৈরি হচ্ছে। সাথে কি হতে পারে, আরেকটা মলিকুল হতে পারে যেটা আর এগুলোকে আমি এদিক ওদিকে লিখছি, কোনো প্রবলেম নেই। আর একটা বিআর প্যারাতে হতে পারে, অর্থতে চলছে হচ্ছে অর্থ, এই যে প্যারা। এরপরে কি হবে, এখান থেকে হাইড্রোজেনটা বেরিয়ে যায়, যেটা তুমি বারবার ড্র করতে পারো। এখান থেকেও হাইড্রোজেনটা বেরিয়ে গিয়ে যাবে হয় সাবস্টিটিউশন রিঅ্যাকশন, আবার ঘুরে তুমি অর্থ মলিকুল মানে অর্থ প্যারা অর্থ ব্রোমোফিনল পেয়ে যাবে এখানে। আর এখানে তুমি হবে প্যারা ব্রোমোফিনল। বুঝতে পারলে, অর্থ প্যারা। বুঝতে পারলে, এবার আমরা জানি যে প্যারা প্রোডাক্টটা মেজর, কারণ অর্থতে স্টেরিক হ্যান্ডেলসের কারণে অর্থটা বেশি স্টেবল হয় না, প্যারা প্রোডাক্টটা মেজর হয়, এটা হচ্ছে মেজর প্রোডাক্ট। বুঝতে পারলে, তাহলে কার্বন ডাই সালফাইড মিডিয়ামে যদি তুমি ব্রোমিনেশন করো, বিআর টু রিঅ্যাকশন করো, তাহলে কিন্তু তোমরা দুটো প্রোডাক্ট পাবে, একটা অর্থ এবং প্যারা, তার মধ্যে প্যারা প্রোডাক্ট হচ্ছে মেজর প্রোডাক্ট। এবার দেখো, যদি ওয়াটারে রিঅ্যাকশন করানো হয়, এই যদি তুমি বিআর টু ওয়াটার দিয়ে রিঅ্যাকশন করাও, বিআর টু ওয়াটার, সেক্ষেত্রে কিন্তু রিঅ্যাকশনটা খুবই খুবই এক্সটেন্সিভলি হয়, মানে খুবই সক্রিয় হবে, মানে খুব জলদি হয় রিঅ্যাকশন, এবং সেখানে খুব সাদা হোয়াইট প্রেসিপিটেট পড়ে, এবং প্রোডাক্টটা হচ্ছে প্রথমে অর্থতে হবে, তারপরে প্যারাতে হবে, এবং আরেকটা অর্থতেও হয়ে যাবে। এটা হচ্ছে 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 5, 6। এটাকে এক করতে পারেন, এখানে ফেনল আছে, এটা মূল ফাংশনাল গ্রুপ, 2,4,6 ট্রাইব্রোমোফেনল তৈরি হচ্ছে, এটা হোয়াইট প্রেসিপিটেট দেয়, হোয়াইট প্রেসিপিটেট দেয়। বুঝতে পারলে, এবার দেখো কতগুলো এমসিকিউ। দেখো প্রথম কোশ্চেনে তোমাদের নিটে কি আস্ক করেছে, নিটে তোমাদের যেটা বলা হয়েছে যে 17তে কোশ্চেন দিয়েছে, ফেনলকে যদি তুমি কার্বন ডাই সালফাইডের সাথে ব্রোমিনের মিডিয়ামে যদি ব্রোমিনের সাথে রিঅ্যাকশন করো, তাহলে কি তৈরি হবে, ব্রোমোবেনজিন, মেটাব্রোমোফেনল হয় না, ব্রোমোবেনজিন হয় না, ফেনল তৈরি হয় 2,4,6 ট্রাইব্রোমোফেনল আর অর্থোপেরা ব্রোমোফেনল। তো অর্থোপেরা হবে CH2 মিডিয়াম, এখানে CH2 মিডিয়াম বলে দেওয়া আছে। আর OH গ্রুপ হচ্ছে স্ট্রংলি অ্যাক্টিভেটিং করে অর্থ এবং প্যারা পজিশনকে ডাইরেক্ট করে। তো এখানে মেনলি অর্থ এবং প্যারা প্রোডাক্টই পাবে তোমরা। G20 2021 এই প্রশ্ন করেছে যে ফেনলের যদি তুমি ব্রোমিনেশন করো তাহলে কোথায় প্রোডাক্ট হয়ে যাবে, মেটা অর্থ প্যারা আর অর্থ প্যারা, তাহলে অর্থ প্যারা দুটোই তৈরি হয়। আর ফেনলকে যদি তুমি অ্যাকোয়াস ব্রোমিন দিয়ে রিঅ্যাকশন করো, তাহলে কিন্তু 2,4,6 ট্রাইব্রোমোফেনল হাই পিউরিটি পাবে। এটা কিন্তু প্রশ্ন করেছে যে ফেনল গিভস এ হোয়াইট প্রেসিপিটেট উইথ বিআর টু ওয়াটার, NaOH, HCl, অ্যামোনিয়া, বিআর টু ওয়াটার হবে অ্যান্সার। আর 2019-এ জিজ্ঞাসা করেছে যে ফেনলে যদি তুমি ব্রোমিনেশন করো তাহলে সেখানে লুইস অ্যাসিডের প্রয়োজন হয় না কেন। ব্রোমিনেশন অফ ফেনল অকার্স ইজিলি ইন অ্যাবসেন্স, অনুপস্থিতিতেই হয়ে যায়, কারণ ফেনলের ওই যে হচ্ছে অ্যাক্টিভেটিং করে, সিস্টেমটাকে অ্যাক্টিভেট করে, তার জন্য সেখানে কিন্তু কোনো এক্সট্রা তোমার অ্যাক্টিভেশন মানে লুইস অ্যাসিডের প্রয়োজন হয় না, যেটা নর্মালি হ্যালোবেনজিনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম APCl3 ইউজ করা হতো ব্রোমিনেশনের জন্য, কিন্তু এখানে করা হয় না। আর ফরমেশন অফ হোয়াইট প্রেসিপিটেট অন ট্রিটমেন্ট উইথ ব্রোমিন ওয়াটার ইজ এ টেস্ট ফর বেনজিন, ফেনল, টলুইন কে এই রিয়াকশনে দেখায় হোয়াইট প্রেসিপিটেট তৈরি হবে ব্রোমিন ওয়াটারের সাথে রিয়াকশন করে, সেটা হচ্ছে ফেনল। তাই তোমরা দেখতে পাচ্ছ যে একটা টপিক থেকে কত জায়গায় কতবার প্রশ্ন আসছে, তো সেগুলো ভালো করে আমরা বারবার তোমাদেরকে বলছি যে সিরিয়াসলি পড়াশোনা করো। তোমরা সময়টা এখন দিচ্ছ, সেই সময়টাকে কাজে লাগাও, এবং তোমরা দেখতেই পাচ্ছ এই জায়গাগুলো থেকে বারবার প্রশ্ন আসছে, তাহলে সিরিয়াসলি পড়াশোনা করো,
কোশ্চেনগুলো সলভ করো, মাথার মধ্যে ঢোকাও যে এই প্রত্যেকটা টপিক থেকে কোশ্চেন আসতেছে এবং প্রত্যেক জায়গা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো সাথে সাথে। ঠিক আছে, তাহলে আমরা দেখা হচ্ছে পরের ক্লাস।